আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় বিজ্ঞানের পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করি। পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি পরিপাক। প্রথমে আমরা আলোচনা করব পরিপাক। পরিপাক পরিপাকটা কি? আমরা সবাই খাবার খাই, সেই খাবার মুখে চিবাই, তারপর থেকে ভিতরে যায়, তারপরে মলদার দিয়ে বের হয়ে যায়। আমরা শুধু এইটুকুই দেখি, আসলে কি তাই? না, এর ভিতরে অনেক ঘটনা ঘটে, অনেক ক্রিয়া প্রতিক্রিয়া, অনেক বিপাকীয় ক্রিয়া, অনেক কিছুই ঘটে। সেটার নামে হলো পরিপাক। এখন পরিপাক করতে গিয়ে আমরা প্রথমে কোথায় দিই? খাবারটা মুখের ভিতরে দেওয়ার সাথে সাথেই, ধরো তুমি যদি একটু মিষ্টি সামনে তোমাকে দেওয়া হয়, তখন মুখের ভিতরে এক প্রকার রস নিঃসৃত হয়। সেটার নাম কি? আমরা অবশ্যই জানি, সবাই জানি। সেটার নাম কি? লালা। লালা, এই লালা খাবারকে পিচ্ছিল করে এবং পাকস্থলীতে নিয়ে যেতে সাহায্য করে। আর পাশাপাশি আরেকটা জিনিস নিশ্চিত হয় এখানে, এনজাইম। এনজাইমটা কি? এনজাইমটা সম্পর্কে আমাদের জানা দরকার। এনজাইমটা হলো একটা, আমরা বাংলাকে বলতে পারি অনুঘটক। এমন একটা বস্তু যেটা তোমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সাহায্য করে, কিন্তু নিজে অংশগ্রহণ করে, নিজে অপরিবর্তিত থাকে। অর্থাৎ বিয়ে শাদী হয় যে ঘটক যে আছে, সে বিয়েটা ঘটাইয়ে দেয়, তদ্রূপ এনজাইমটা ঠিক সেই কাজই করে, যে ঘটনা ঘটাইতে বা রাসায়নিক বিক্রিয়া ঘটাইতে অংশগ্রহণ করে না, কিন্তু সাহায্য করে। সেটার নাম হচ্ছে এনজাইম। তারপরে আমরা চলে যাব পরিপাকতন্ত্র কাকে বলে। তারপর কি বলবো? পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। আমি এখানে লিখে দিয়েছি ডাইজেস্টিভ সিস্টেম। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, আমরা যদি বললাম যে আমরা খাবার খাই, তারপরে এটা পেটের ভিতরে যায়, যাওয়ার পরে এই যে মলদার দিয়ে মল হিসেবে বের হয়ে যায়। এই কাজ করতে গিয়ে অনেকগুলো অঙ্গ কাজ করে, সেগুলোকে একত্রে পরিপাকতন্ত্র বলে। এখন বলতে পারো যে তন্ত্রটা কি? আমরা যদি তন্ত্রের কথা চিন্তা করি, তন্ত্রটা কি? তন্ত্র বা সিস্টেম, এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা জানি কোষটা কি? আমরা জানি না যে আমাদের দেহ কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। কোষ কি? কোষ হচ্ছে আমাদের জীবদেহের গঠন এবং কার্যকারিতার এককের নাম কোষ। কোষ থেকে টিস্যু বা আমরা বাংলায় এটা কলা বলি। কলা কাকে বলে? কলা অনেকগুলা কোষ যখন একত্রিত হয়ে যখন একই কাজ সম্পন্ন করে, তখন সেটাকে বলা হয় টিস্যু বা কলা। আবার কলার পরেই হচ্ছে অঙ্গ বা ইংরেজিতে অর্গান। অঙ্গ কি? কতগুলো টিস্যু যখন একই কাজ সম্পন্ন করে, তখন সেটাকে কি বলে? অঙ্গ। আমরা অঙ্গ চিনি, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, এরকম অঙ্গ কতগুলা টিস্যু যখন একই কাজ সম্পন্ন করে, তখন সেটাকে বলা হয় একত্রিত হয়ে, তখন সেটাকে বলা হয় অঙ্গ। আবার কতগুলো অঙ্গ যখন একই কাজে নিয়োজিত থাকে, তখন সেটাকে বলে তন্ত্র। কি বলে? তন্ত্র বা সিস্টেম। এরকম একটা সিস্টেম আমরা বলবো আজকে পরিপাকতন্ত্র। অর্থাৎ এখানে অনেকগুলাই অঙ্গ আছে এই তন্ত্রের ভিতরে। সেটা কি কি তন্ত্র? সেই অঙ্গগুলোর নাম আমরা একটু জেনে নিই। এখানে দেখো, আমি একটি চিত্র আর্ট করেছি পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ। আমরা এখন জানবো পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ এবং এর মধ্যে কি করতে হয়। পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের নাম, অংশের নামগুলো আমরা জানবো। পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের নাম। আমরা প্রথমে যে মুখ সবাই চিনি, প্রথমে হচ্ছে মুখ বা মুখচ্ছিদ্র।
এটা একটা মুখজ ছিদ্রতে কি করে, এই যে মুখজ ছিদ্রের কোনটা উপরে একটা ঠোঁট থাকে, নিচে একটা ঠোঁট থাকে, এটা হলো মুখ ছিদ্র। তারপরে আছে মুখ গহ্বর, এরপর দেখলাম কি মুখ গহ্বর, মুখ গহ্বর, মুখ গহ্বর। এখন মুখ গহ্বরটা আমরা জানি মুখ গহ্বর কি করি, মুখের ভিতরে আমরা খাবার দিই। মুখ গহ্বর কি কি থাকে, দাঁত থাকে, দুইটা চোয়াল, আমরা জানি যে দুইটা চোয়ালে দাঁত, আমাদের কয় জোড়া দাঁত, 16 জোড়া, অর্থাৎ 32টা দাঁত থাকে। সেই দাঁতে আমরা খাবার চিবাই, হ্যাঁ। তারপরে এখানে আরো কিছু থাকে, জিহ্বা থাকে, তালু থাকে। এই জিহ্বাতে কি করি, যখন আমরা খাবার চিবাই তখন এই জিহ্বা দিয়ে নাড়াই দিই, যে ঢেঁকিতে যখন দেওয়া হয়, চাল বের করা হয় ঢেঁকি থেকে, ছাঁটাই করা হয়, তখন কি করে মানুষ হাত দিয়ে করে না, তদ্রুপ জিহ্বাটাও এরকম কাজই করে, যে খাবার যেটা চিবানো হয়ে যায় সেটা জিহ্বার এই দাঁতের ভিতর থেকে নিয়ে আসে, আবার অন্যগুলো যেটা চিবানো হয় নাই সেটাকে নিয়ে যায় জিহ্বার কাছে, এটাই। তারপরে আরো কিছু জিনিস থাকে এখানে, সেটা কিছু গ্রন্থি থাকে। আমরা যে এর আগে বলছিলাম লালা, এর আগে বলছিলাম লালার কথা আলোচনা করেছিলাম। লালা আমাদের দুই পাশে, মুখের দুই পাশে লালা গ্রন্থি নামক একটা গ্রন্থি থাকে, লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে এক প্রকার এনজাইম মিশ্রিত হয়, সেগুলোকে খাদ্যকে কি করে পিচ্ছিল করে, লালা বের হয়, খাদ্যকে পিচ্ছিল করে। তারপরে কোথায় নিয়ে যায়, তারপরে অংশটার নাম হলো গোলবি, তারপর অংশটার নাম হলো গোলবি। ইংরেজিতে সেটাকে বলে ফ্যারিংস, ইংরেজিতে এটাকে বলে ফ্যারিংস বা গোলবিল। আমরা এরপরে গোলবিল, গোলবিলে মুখ থেকে খাবার যখন যায় কোথায় যায়, গোলবিলে যায়। গোলবিলের পরে এইখানে শ্বাসতন্ত্র আছে, শ্বাস নালী, আর এটা হলো এরপরটা খাদ্য নালী। এই যে এই নালীটা খাদ্য নালী বা অন্ন নালী বলে, এটাকে আমরা অন্ন নালী, অন্ন নালী বা এটা ইংরেজিতে ইসোফেগাস বলে, ইসোফেগাস, ইংরেজিতে সেটা ইগোসোফেগাস বলে। এইখানে একটা কপাটিকা থাকে শ্বাসতন্ত্র এবং এই অন্ন নালীর মাথা। যখন খাবার যায় তখন এই শ্বাসতন্ত্র বন্ধ হয়ে যায়, আবার যখন বাতাস আসে তখন সেই কপাটিকা খুলে যায়। এখানে এই আছে, এই গোলবিল আছে, কি আছে বললাম, অন্ননালী। অন্ননালীতে খাবার আসতে থাকে। অন্ননালীতে এখন খাবার যে যায়, এই খাবারটা কিভাবে যায় সেটাও আমাদের জানা দরকার। আমরা তো ধরো যদি একটা টিউবের ভিতরে মার্বেল দিই, মার্বেল দিলে এক জায়গায় একটু ফুলে যায়, একটা টিউব যদি কল্পনা করি, যদি এর ভিতরে একটু মার্বেল ঢুকাই তাহলে কি হবে, এই একটু ফুলে যাবে, ফুলে যাবে, তাই না? তারপরে এটা একটু কি হলো, প্রসারিত হলো। এইখানে একটু সংকুচিত হলে এটি কি হবে, মার্বেলটা এদিকে চলে আসবে। খাবারটা যখন যায় ঠিক সেইভাবে সংকুচন এবং প্রসারণের মাধ্যমে খাবারটা এগোতে থাকে এই অন্ননালী দিয়ে, সংকুচন এবং প্রসারণ। এটাকে বলে ক্রমসংকুচন প্রসারণ, অর্থাৎ এটাকে বলে ইংরেজিতে বলে পেরিস্টালটিক মুভমেন্ট। তারপরে খাবারটা কোথায় যায়, এই পাকস্থলীতে, এটাকে আমরা স্টোমাক বলি, এর নাম কি, পাকস্থলী। পাকস্থলী ইংরেজিতে কি বলে, স্টোমাক বা গ্যাস্ট্রিকও বলে অনেকে। আমরা বলি গ্যাস্ট্রিক হয়েছে, আসলে গ্যাস্ট্রিক হলো পাকস্থলীর নাম, গ্যাস্ট্রিক। এখানে পাকস্থলীতে খাবারগুলো গিয়ে জমা হয়, এইখানে জমা হয়, এখানে কিছু রস নিশ্চিত হয় পাকস্থলীতে। পাকস্থলীতে রস নিশ্চিত হওয়ার পর এখানে খাবার মণ্ড তৈরি হয়। তারপরে খাবার এখান থেকে কিছুক্ষণ অবস্থান করে, তারপরে যে অঙ্গটাতে আসে সেটা হলো এই যে টোয়ের মতো অংশটা দেখতে পাচ্ছ, সেটা হলো ডিউডেনাম, বা এটা ক্ষুদ্রান্তে প্রবেশ করে। কি নাম, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত ইংরেজিতে এটা বলে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে খাবার প্রবেশ করে। এই ক্ষুদ্রান্তের তিনটে অংশ, কি বললাম আমরা, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের তিনটে অংশ, একটা হলো ডিউডেনাম, এই অংশটার নাম ডিউডেনাম, ডিউডেনাম। তারপরে
এরপরে যে অংশ টো এর মতো অংশ, এই অংশটার নাম হলো ডিউডেনাম। তারপরে ডিউডেনামের শেষের যে অংশটা সেটার নাম হলো, এটা হলো ডিউডেনাম। ডিউডেনাম, এটার নাম হলো জেজুনাম। তারপরের অংশটার নাম হলো ইলিয়াম। এই যে পেঁচানো যে অংশটা সেটার নাম হলো ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটা অংশ আমরা বলতে ক্ষুদ্রান্ত তিনটি অংশ। কি কি? ডিউডেনাম, জেজুনাম, আর 3 নম্বর অংশের নাম হলো ইলিয়াম। এটা কি? ক্ষুদ্রান্ত। তারপরে অংশ আছে, এটা কি স্মল ইন্টেস্টাইন, তারপর আছে বৃহদান্ত। বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন। বৃহদান্তেরও 3টে অংশ আছে। বৃহদান্ত 3টে অংশ, এই যে এখানে জ্বলেছে এই টোটাল পেছনের অংশটা হলো ক্ষুদ্রান্ত। এটা সর্ব দীর্ঘতম একটা অঙ্গ এই পরিপাকতন্ত্রের। এই অংশটির নাম হলো সিকাম। এই অংশটির নাম সিকাম। সিকাম, বৃহদান্তের একটা অংশের নাম হলো সিকাম। তারপরে এটা একটা অ্যাসেন্ডিং কলন, এইটার নাম হলো টোটালটা হলো কলন নামে পরিচিত। এটা হলো কলন। কলন, এটা হলো অ্যাসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কলন। তারপরে আছে মলাশয়। মলাশয়। এখন আমরা বিভিন্ন অঙ্গের নাম আমরা অলরেডি জেনে গেছি। যে কি পেলাম আমরা? মুখছিদ্র, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের আবার 3টে পার্ট পেলাম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এবং বৃহদান্তের 3টে নাম পেলাম আমরা। একটা হলো সিকাম, কলন এবং মলাশয়। এখন কোথায় কি হয়? আমরা বললাম যে এখানে খাবার আসার পরে ক্ষুদ্রান্তে যায়। ক্ষুদ্রান্তে খাবার মূলত কি হয়? শোষিত হয়। ক্ষুদ্রান্তে খাবার শোষিত, সহজ এবং সরল হয়। তারপরে এই বৃহদান্ত দিয়ে এখানে মলাশয় জমা হয়। তারপরে মলদ্বার, এটা হলো পায়ুছিদ্র। পায়ুছিদ্র দিয়ে মল বের হয়ে যায়। এইখানে আমরা এই অঙ্গগুলোর জানলাম এবং অঙ্গগুলোর কাজ মোটামুটি জানলাম। এখন কিছু গ্রন্থি থাকে, ডাইজেস্টিভ গ্রন্থি বা পরিপাক গ্রন্থি। আমরা এরপরে জানবো পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থিগুলোর কাজ কিছুটা আমরা জানতে পারবো। যে পরিপাক গ্রন্থি, পরিপাক গ্রন্থি, পরিপাক গ্রন্থিগুলা কি কি? পরিপাক গ্রন্থি একটা হলো মুখ গহ্বর, আমরা একটা বললাম মুখ গহ্বর। একটা হলো কি? মুখ গহ্বর। পরিপাক গ্রন্থির মধ্যে আছে মুখ গহ্বরের ভিতরে, মুখ গহ্বরের ভিতরে থাকে লালা গ্রন্থি। 3টা লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থি, লালা গ্রন্থিতে কি থাকে? এক প্রকার এনজাইম থাকে, যে এনজাইমটার নাম টায়ালিন। টায়ালিন, এই টায়ালিন কি করে? শর্করা জাতীয় বা শেষ জাতীয় খাবারকে মোল্টোজে রূপান্তর করে। এখানে মুখ গহ্বরে কি বের হয়? টায়ালিন বের হয়, মোল্টোজে রূপান্তর করে। তারপরে এখানে আছে ইসোফেগাস। ইসোফেগাসে কোনো রস নিশ্চিত না, কিন্তু এই পাকস্থলিতে বা স্টোমাক বা গ্যাস্ট্রিক যেটাই বলো, সেখানে কিছু পাচক রস নিশ্চিত হয়। তার মধ্যে একটা হলো একটা রস হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখি গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পাচক রস, পাচক রস নিশ্চিত হয়, যেটাকে খাদ্যকে ভাঙতে সাহায্য করে। তার পরবর্তীতে আসলে আমরা ডিউডেনাম, এখানেও কিছু রস নিশ্চিত, ক্ষুদ্রান্ত থেকে কিছু রস নিশ্চিত হয়। বা এইখানে আরেকটা অঙ্গ দেখতে পাচ্ছি আমরা,
এটার নাম হলো যকৃৎ। এই অঙ্গটার নাম হলো যকৃৎ। এটা হলো একটা গ্রন্থি। কি নাম? যকৃৎ। যকৃৎ থেকে কি নিঃসৃত হয়? যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়। পিত্তরস তৈরি হয়ে এই যে এখানে একটা অঙ্গ আছে পিত্তথলি, এটার নাম হলো পিত্তথলি। পিত্তরস পিত্তথলিতে এসে জমা হয়। যকৃৎ উৎপন্ন হয় কি? পিত্তরস। পিত্তরস, পিত্তরসরা স্নেহ জাতীয় খাদ্যকে এই পিত্তরস এই পিত্তনালী দিয়ে এই ডিডোনামে আসে। ডিডোনামে এসে স্নেহ জাতীয় খাদ্যকে সে ভাঙে। তারপরে এখানে আরেকটা অঙ্গ আছে দেখো এই পাতার মতো, সেই অঙ্গটার নাম হলো অগ্নাশয়। অগ্নাশয় বা প্যানক্রিয়াস, ইংরেজিতে বলে এটাকে বলা হয় প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে অনেক ধরনের এনজাইম নিঃসৃত হয়। তার মধ্যে অগ্নাশয় থেকে, অগ্নাশয় একটা গ্রন্থি, অগ্নাশয়, অগ্নাশয় থেকে ট্রিপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ, অ্যামাইলেজ, লাইপেজ এবং কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। এই এনজাইমগুলা নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। এগুলো সবই এইখানে ডিউডেনামে আসে এবং আমিষ জাতীয় খাবারকে তারা ভাঙে। তারপরে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের আরেকটা অংশ যে ইলিয়াম, ইলিয়ামের ভিতরে আসে খাদ্য এক সহজ এবং তরল হয় এবং এখান থেকে শোষিত হয়। এখানে শোষণের প্রক্রিয়া শোষিত হয় কিসের মাধ্যমে? এখানে প্রক্ষেপণ থাকে। এটা যদি ইলিয়াম হয়, আমরা যদি কল্পনা করি এর মধ্যে প্রক্ষেপক টাইপের এরকম টাইপের কিছু অঙ্গ থাকে যাদেরকে বলা হয় ভিলাই, যাদের নাম ভিলাই। এই ভিলাই দিয়ে তোমার খাদ্যগুলা শোষিত হয় এবং আমাদের বডিতে কাজে লাগে। তারপরে খাবার কোথায় আসে? খাবার এখানে শোষিত হয়ে গেল, অবশিষ্ট অংশ যেটা থাকে সেটা এই বৃহদান্ত্র দিয়ে পাইপথ থেকে বের হয়ে যায়। এই হলো পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের কাজ এবং আমরা পরিপাক কীভাবে হয় সেটা জানতে পারলাম। তারপর পরিপাকতন্ত্রের আমরা কিছু রোগ সম্পর্কে জানি। পরিপাকতন্ত্রের রোগ, পরিপাকতন্ত্র কয়েকটা রোগ তোমরা এটা কমন, তোমরা মোটামুটি সবাই জানো। পরিপাকতন্ত্রের রোগ, পরিপাকতন্ত্রের রোগগুলা কি? পরিপাকতন্ত্রের রোগগুলোর মধ্যে একটা রোগ হলো আমাশয়। এক নাম্বার আমাশয়। আমাশয় দুই ধরনের হয়। আমি সাধারণত কয় ধরনের? দুই ধরনের। একটা হলো অ্যামেবিক আমাশয়, অ্যামেবিক, অ্যামেবিক। দুই নম্বর হলো বেসিলার, বেসিলার। অ্যামেবিক আমাশয়, অ্যামিবা অ্যান্টামিবা নামে এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে এই রোগ সৃষ্টি হয়, অ্যামেবিক আমাশয় বা অ্যামেবিক ডিসেন্ট্রি যেটা বলা। আর বেসিলাস নামক এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা বেসিলারি ডিসেন্ট্রি হয়। এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে পানি ফুটিয়ে খেতে হবে, ডাক্তার পরামর্শ তো নিতেই হবে। পানি ফুটিয়ে খেতে হবে, শাকসবজিগুলো ভালোভাবে ধুয়ে খেতে হবে, সিদ্ধ করে খেতে হবে। এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তারপর হচ্ছে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রাইটিস থেকে আমরা বললাম এই যে পাকস্থলীতে নাম, আরেকটা নাম কি? গ্যাস্ট্রিক। এইখান থেকে আসে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রিক থেকে কি নিশ্চিত হয় করছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা শক্তিশালী অ্যাসিড। এটা যে জায়গায় পড়বে সেই জায়গায় পুড়ে যাবে। কিন্তু আমাদের পাকস্থলীতে এটা কি হয়? নিশ্চিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের গায়ে এক প্রকার লেয়ার থাকে, পাকস্থলীর গায়ে এক প্রকার লেয়ার থাকে, যার কারণে এটা সাধারণত হয় না। কিন্তু যদি এক্সেস হয়ে যায়,
যদি বেশি হয়ে যায় সিক্রেশনটা বা নিঃসরণটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণটা বেশি হয় বা বারে বারে হয়, তখন সেখানে আলসারের সৃষ্টি হয়। সেটাকে বলা হয় গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার আমরা যেটা বলি, বা ক্ষতর সৃষ্টি হয়, ঘায়ের সৃষ্টি হয়। আলসার মানে ঘায়ের সৃষ্টি হয়, তখন সেটাকে বলি আমরা গ্যাস্ট্রাইটিস। এটা কি থেকে হয়, কোত্থেকে হয়? যদি ঝাল জাতীয় খাবার, ভাজা পোড়া বেশি খাওয়া হয়, তাহলে সেখান থেকে হতে পারে। অনিয়মিত খাওয়া হয়, সেখান থেকে হতে পারে। তাহলে আমাদের এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আমাদের নিয়মিত খেতে হবে, শাকসবজি খেতে হবে, তারপরে ভাজা পোড়া কম খেতে হবে, আর তৈলাক্ত জাতীয় খাবার কম, একটু মশলা কম খেতে হবে। গ্যাস্ট্রাইটিস। তারপরে আরেকটা রোগ আছে তোমার কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য এটাকে ইংরেজি কনস্টিপেশন বলে। কনস্টিপেশন আমরা জানি যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এটা কোনো রোগ না, আসলে এটা অনিয়মের কারণ হয়। যদি কেউ রেগুলার পায়খানায় না যায়, মলত্যাগ রেগুলার না করে, তারপরে পানি কম খায়, শাকসবজি যদি কম খায় কেউ, এই কারণে এই রোগটা হতে পারে। আর উপায় হলো শাকসবজি বেশি করে খাওয়া, তারপরে মানে মলের ব্যাগ হলে সময় মতো মল ত্যাগ করা। এই জিনিসগুলো করলে এই কোষ্ঠকাঠিন্যটা দূর হয়ে যাবে। আর কিছু জিনিস আছে, সেটা হলো যে আমাদের পরিপাকতন্ত্রের যত্নটা কি, দাঁতের যত্ন নিতে হবে আমাদেরকে। প্রতিদিন দাঁত ব্রাশ করতে হবে, সেটা করতে হবে। তারপরে এই যে নিয়মিত খাবারগুলো খেতে হবে, নিয়মমাফিক খাবার খেতে হবে। এই জিনিসগুলো করলেই আমাদের পরিপাকতন্ত্রের যত্ন হয়ে যাবে। তো আমরা আজকে অনেকগুলো আলোচনা করলাম, তোমরা মনোযোগ দিয়ে একটু দেখবে বই খুলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে আর নয়, আজ এ পর্যন্তই। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।